স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে ধান নদী খাল এই তিনে বরিশাল। সম্মানিত দর্শক, আজ আমরা এসেছি বরিশাল জেলায়, তুলে ধরছি বরিশাল জেলার উপর তথ্যচিত্র। অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। ৫৬,০০০ বর্গমাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো সুন্দরের রেশ ছড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। বরিশাল দেশের দক্ষিণ প্রান্তের জেলা। দক্ষিণ পূর্ব বাংলার মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজ মর্দন কর্তৃক চন্দ্রদ্বীপ নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। চতুর্দশ শতাব্দী পর্যন্ত এ অঞ্চল চন্দ্রদ্বীপ নামে প্রসিদ্ধ লাভ করে। এ রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল বাকলা নামে পরিচিত ছিল। ১৭৯৭ সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ জেলাকে বরিশালে স্থানান্তরিত করা হয়। এ জেলার লবণের বড় বড় চৌকি ও লবণের বড় বড় দানার জন্য ইংরেজ ও পর্তুগিজ নাবিকরা এ অঞ্চলকে বরিসল্ট বলত। এ বরিসল্ট পরিবর্তিত হয়ে বরিশাল হয়েছে বলে অনেকের ধারণা। কীর্তনখোলা নদীর তীরে বরিশাল জেলা অবস্থিত। শিক্ষা সংস্কৃতিতে বহু আগে থেকেই এই উপজেলাটি এগিয়ে রয়েছে। দর্শক, আমরা আছি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফজলুল হক সরকারি কলেজের ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলা। আর এই কলেজটি স্থাপিত হয়েছে ১৯৪০ সালে, যেটা শেরেবাংলা ১-এ ফজলুল হক নিজ হাতে এই ভবনটি নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে। বর্তমানে ইউনিয়নের নামটি হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি। এখানে সরকার গড়ে তুলেছে একটি স্মৃতি জাদুঘর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ মার্চ ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেছে, আর উনি শহীদ হয়েছে ১৪ ডিসেম্বর ১৯৭১ চাঁপাইনবাবগঞ্জের একটি সম্মুখ যুদ্ধে। সেখান থেকেই তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। শিক্ষা সংস্কৃতিতে বহু আগে থেকেই এই উপজেলাটি এগিয়ে রয়েছে। এখানে একটি ৬ তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। এই ভবনটি নির্মাণের ফলে শিক্ষাঙ্গনের পরিবেশের আমূল পরিবর্তন হবে বলে সংশ্লিষ্টগণ মনে করছেন। দর্শক, আমরা কথা বলছি বরিশাল জেলা সদরের
রূপাতলী জাগোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ আলম গাজী স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলা থেকে আপনাদের সুন্দর একটি নান্দনিক 6তলা ভবন দিয়েছে। জি, এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটছে আপনি মনে করেন? পাশাপাশি যারা ভবনটা নির্মাণ করেছে এই ভবনের কাজের মান কেমন হয়েছে? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সম্মানিত এক্সিএন স্যারকে, যে তার তত্ত্বাবধানে আমার বিদ্যালয় রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে একটি নান্দনিক 6তলা ভবন আমি পেয়েছি। এই 6তলা ভবনটি পাওয়ার ফলে আমার বিদ্যালয়ে প্রায় 700 ছাত্রছাত্রী পড়াশোনা করে। আগে আমার ভবনের খুব ক্রাইসিস ছিল। স্যারের কাছে যোগাযোগ করার ফলে স্যার সরেজমিনে এসে আমার এই দুরবস্থা দেখে আমার বিদ্যালয়ে ভবনটি বরাদ্দ করেছেন। এখন শিক্ষার্থীদের লেখাপড়ার মান আগের চেয়ে আমরা বসতে দিতে পারি। ভিতরে অনেক সুন্দর পরিবেশ, যেমন উপরে সিলিং ফ্যান দেওয়া আছে, প্রত্যেকটা তলায় 2 পাশে বাথরুম দেওয়া এবং ওয়াশ ব্লক দেওয়া। শিক্ষার্থীরা অত্যন্ত মনোরম পরিবেশে, যেটা আগে হতো না, এখন সুন্দর পরিবেশে তারা লেখাপড়া করতেছে। আচ্ছা, যখন ভবনটি নির্মাণ হয়েছে এই ভবনটির কাজের সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন? একদম সম্পৃক্ত কাজের মান ছিলাম। কেমন হয়? কাজের মানও শতভাগ, এবং বিশেষ করে আমার এই যে পলাশ স্যার আছেন, ইঞ্জিনিয়ার স্যার, সার্বক্ষণিক তদারকি করেছেন, এবং আমি আমার টিচারদের মধ্য থেকে কমিটি করে দিয়েছি যাতে করে বিন্দুমাত্র কোনো সমস্যা হয় না, এবং অত্যন্ত চমৎকার মানে আমার বিদ্যালয় ভবনটি নির্মাণ হয়েছে। পুরাতন ভবনের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমি ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা শহর থেকে প্রত্যন্ত এলাকায় যেসব নান্দনিক ভবন নির্মাণ করছেন এগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করেন কিভাবে? পাশাপাশি একটা সময় ছিল গ্রামের শিক্ষার্থীরা ছোট স্কুল অথবা ছোট ভবন হওয়ার কারণে শহরে পড়তে যেতে চাইত, এই যে বৈষম্য ছিল এটা কতটুকু দূর হয়েছে বর্তমান সময়ে? শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আমরা প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ভবন নির্মাণ করছি, আমরা সেখানে লোকাল সুপারভিশন কমিটি আছে, আমাদের স্থানীয় তদারকি কমিটির মাধ্যমে আমরা গুণগত মান নিশ্চিত করি, এবং প্রত্যেকটি ভবন দৃষ্টিনন্দন। আপনি জানেন, এটি এখন যেমন গ্রাম অঞ্চলে তাদের 4তলা যে ভবন রয়েছে সেখানে প্রশস্ত সিঁড়িঘর, র্যাম্প রয়েছে, ওয়াশ ব্লক, বজ্র নিরোধক ব্যবস্থা। এখন কিন্তু শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে গ্রামে থেকেই এই শিক্ষার দিকে তারা আগ্রহ হচ্ছে, এবং তারা কিন্তু আর শহরে আসার প্রয়োজন মনে করছে না। এটি কিন্তু আমরা শহরে যে ভবন নির্মাণ করছি এবং গ্রাম অঞ্চলেও একই ভবন নির্মাণ করছি। কিন্তু সুবিধাগুলো কি একই? হ্যাঁ, সকল সুবিধাগুলোই একই থাকছে। আমাদের শহরের যে ভবনের যে ওয়াশ ব্লক এবং যে অন্যান্য যে সুবিধা আছে, স্মার্ট ক্লাসরুম, হোয়াইট বোর্ড, এগুলো সবই গ্রাম অঞ্চলেও একই সুবিধা আমরা রেখে ভবন নির্মাণ করছি। একটা সময় ছিল যে শিক্ষার্থীদের ঝরে পড়ার একটা প্রবণতা ছিল, এখন আপনাদের অভিজ্ঞতা কি বলে যে এই প্রবণতার কতটুকু কমেছে? আসলে আমাদের এই দৃষ্টিনন্দন যে ভবন রয়েছে, আপনি জানেন যে এখনও গ্রাম অঞ্চলে অনেক বাড়িতেও এত সুন্দর একটি দৃষ্টিনন্দন এই ভবন নেই। তার শিক্ষার্থীরা এখানে আসার পরে তারা স্বাচ্ছন্দ্য ফিল করছে, এবং তারা কিন্তু বেশিরভাগ সময় তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কাটানোর জন্য তারা আগ্রহ বোধ করছে। এই আধুনিক ভবন থাকার ফলে তারা কিন্তু শিক্ষার থেকে ঝরে পড়ছে না, এবং এই ঝরে পড়ার হার অনেকাংশেই কমেছে, এবং আমরা আগামীতেও আমরা চেষ্টা করছি যে যাতে এই ঝরে পড়ার হারটা একদম শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়। এই যে সারা দেশে আপনাদের বিশাল একটা নেটওয়ার্ক এবং হাজার হাজার ভবন আপনারা নির্মাণ করছেন, তো এই ভবনগুলোর সাথে আপনাদের মন্ত্রণালয়, প্রধান দপ্তর, আপনাদের মাঠ পর্যায়ের দপ্তর কতটুকু সমন্বয় করেন? এটি খুবই চমৎকারভাবে আমাদের এটি সমন্বয় হয়ে থাকে। আপনি জেনে থাকবেন যে আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়, আমাদের মন্ত্রণালয়ের যে কর্মকর্তা, যা সচিব স্যাররা রয়েছেন, এবং প্রধান কার্যালয়ের যে কর্মকর্তাবৃন্দ, আপনি জানেন যে প্রায় প্রতি শুক্রবারই দেখবেন যে আমাদের বিভাগীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, এবং এটির মাধ্যমে আমাদের যে কানেকশনটি, এটি আমাদের মান্যবর প্রধান প্রকৌশলী মহোদয় এত চমৎকারভাবে কানেকশনটি রাখছে যে অতি দ্রুত যে কোনো জেলার একটি তথ্য আমাদের প্রধান কার্যালয়ে গেলে, এবং প্রধান প্রকৌশলী মহোদয়ের নখদর্পণে রয়েছে, এবং তিনি সার্বক্ষণিক আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়ের মাধ্যমে, আমরা যাতে দ্রুততম সময়ের মধ্যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করে থাকি। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। আমার বাংলা মায়ের মাটির সুরে জোড়ায় মনোপ্রাণ, গাউরে তোমরা হাসন রাজা লালন শাহের গান। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর শীঘ্রই ফিরে আসছি।
দর্শক এখন দেখুন বাকেরগঞ্জ কলেজের উপর একটি তথ্য। দর্শক এখন দেখুন দুর্গাসাগরের উপর একটি তথ্যচিত্র। আমি রায়হান কুমিল্লা থেকে। আমি বরিশালে আসছিলাম এই দিঘিটা ঘুরে দেখার জন্য। তো এইখানে আসার পরে মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। দিঘির পাশে আছে মোটামুটি কবুতরের অনেকগুলো খাঁচা আছে, আর রাস্তাগুলো অনেক সুন্দর। মোটামুটি ভিতরে আর একটা আপনার চিড়িয়াখানার মতো আছে। আমার কাছে মোটামুটি ভালো লাগছে, আর আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। দর্শক আমরা আছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শাপলা বিলে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা, কয়েক শত হেক্টর মিলে এই শাপলা বিল, এবং বছরের বিশেষ করে এরকম আগস্ট সেপ্টেম্বর মাসেই এই শাপলা ফুলগুলি বেশি দেখা যায় এবং ফোটে। চলুন এর উপর একটু তথ্য দেখে আসি। শাপলার বিল এটা বরিশালের একটি বৃহত্তর বিল। এটা ঐতিহ্যবাহী একটা বিল বলা চলে। এটা 2500 হেক্টর জমির উপরে এত বড় বিল আশেপাশে কোথাও আছে বলে আমাদের মনে হয় না। আর এখানে প্রচুর পর্যটক আসে। পর্যটকরা সবাই মূলত এই শাপলা দেখার জন্যই আসে। তো আমরাও আসছি শাপলা দেখতে, গতবার এসেছি, ভালো লেগেছে, এবার আবার এসেছি। তো আমরা চাই এই বিলটার জন্য আরও উন্নত মানের কিছু করা হোক, এখানে সুন্দর করে কিছু ঘাট বাঁধানো হোক, সরকারি কিছু পদক্ষেপ নেওয়া হোক, যাতে করে হচ্ছে এখানে বিভিন্ন অতিথি পাখি আসে সেগুলো যাতে আরও সুন্দরভাবে বিচরণ করতে পারে, আমাদের পর্যটকরা যারা সুন্দরভাবে বিচরণ করতে পারে, আমরা সেই প্রত্যাশা করি। এবং আশা করি এই টিভির মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে এটা সরকারের কাছে পৌঁছে দিতে, যাতে এই বিলটার প্রতি সরকার একটু সুদৃষ্টি দেয়, যাতে এই বিলটা আরও সুন্দর করে সাজানো যায়, মানুষের কাছে আরও সুন্দরভাবে পৌঁছানো যায়। দর্শক এতক্ষণ দেখেছেন নদী বিধৌত জেলা বরিশালের উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।